আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটি প্রফেশনাল মানের অ্যাপ নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো আমি এআই দিয়ে অ্যাপ তৈরি করি। আপনারা যদি আমার ধারাবাহিক টিউটোরিয়াল গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এআই এর মাধ্যমে কিভাবে একদম প্রফেশনাল মানের অ্যাপ তৈরি করা যায় কোনো কোডিং এক্সপেরিয়েন্স ছাড়াই। অর্থাৎ আপনার কোনো কোডিং অভিজ্ঞতা নেই, আপনার 0% অভিজ্ঞতা। কিন্তু আপনি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোডিং দিয়ে অ্যাপ তৈরি করতে পারবেন। কার মাধ্যমে? এআই এর মাধ্যমে। এখানে আমি সরাসরি আপনাদের যদি স্ক্রিন রেকর্ডে আপনাদের দেখাচ্ছি যে অলরেডি কিন্তু আমি একটি অ্যাপ তৈরি করে ফেলেছি। এখানে অ্যাপটি কিন্তু সাইন আপ, সাইন ইন এর সুযোগ সুবিধা আছে। সাইন আপ, সাইন ইন ফিচার চালু করা আছে। এটার ডাটাবেস হচ্ছে Firebase। Firebase এর মাধ্যমে আমরা এই ফিচারটি চালু করেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন আছে, এখানে নতুন অ্যাকাউন্ট আছে, এখানে আপনাদের অ্যাকাউন্ট আছে, লগইন করুন। সবকিছুই কিন্তু প্রফেশনাল মানের। সবকিছুই আমরা করেছি কোডিং এর মাধ্যমে। এখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে Kotlin, Java, এখান থেকে যদি দেখাই দেখুন এগুলো সব কিন্তু কোডিং। আমি আপনাদের যদি দেখাই দেখুন এগুলো সব কোডিং এর মাধ্যমে। আমরা কোডিং ছাড়া কিছু করি নাই। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে সবকিছু আপনাদের দেখাচ্ছি। সো এই অ্যাপটি কিন্তু আপনি যদি কোডিং নিয়ে করতে যান তাহলে মিনিমাম আপনার 15 দিন লাগবে এবং অনেক অভিজ্ঞতার দরকার আছে। কিন্তু আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো অভিজ্ঞতা ছাড়াই জাস্ট এআই এর মাধ্যমে এই অ্যাপটি তৈরি করে ফেলেছি। এর ইন্টারফেস যদি আমি আপনাদের সরাসরি দেখাই তাহলে আমি এই অ্যাপটি এখান থেকে আমি রানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই স্ক্রিনটা একটু বড় করে নিব আপনাদের সুবিধার্থে। আমরা এখানে নিয়ে চলে আসলাম। এটা এখানে দেখুন অ্যাপটি ওপেন হচ্ছে। ই-হিসাব নামে একটি অ্যাপ। এটি মূলত কৃষক এবং ব্যবসায়ী ভাইদের জন্য। বিশেষ করে যারা আলু চাষী এবং আলু ব্যবসায়ী আছেন তাদের জন্য এই অ্যাপটি অনেক উপকারী। অ্যাপটিতে অলরেডি আমি লগইন করা আছে আমার। আমি এটা লগ আউট করে দিব। লগ আউট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইন্টারফেস এখানে দেখতে পাবেন ই-হিসাব। এখানে আপনার অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ড, ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার ইমেইল দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনারা সাইন ইন করবেন। যদি অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করেন তাহলে এই যে সাইন ইন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা একটি দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের। আমি সরাসরি আপনাদের লগইন করে দেখাচ্ছি। এখানে আপনাদের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ডাটাগুলো মুছে যাবে না। এটা ডাটা সেভ থাকবে। এটা অনলাইনে ডাটা সেভ থাকে। আপনি লগইন করলেই ডাটাগুলো ব্যাকআপ হয়ে চলে আসবে। আপনাদের আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই আইডিতে লগইন করা ছিল এবং সেখানে কিছু ডাটা আমি এন্ট্রি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি এখানে লগইন করে দিলাম। ওকে, লগইন সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার প্রথমেই রয়েছে কৃষক তালিকা। আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমার কৃষক তালিকা থাকবে। অর্থাৎ আমি কোন কৃষকের থেকে কোন ফসল কিনতেছি, কিভাবে কিনতেছি তার ডিটেলস এখানে দেওয়া থাকবে। দেখুন এখানে তাকে কোনো বায়না দিয়েছি কিনা, বায়না 0%, বাকি 0%, এখানে মোট টাকা 0 নাই, সবকিছু 0 এখানে নিচের দিকে যদি আসেন এখানে গোলাম মওলা নামে একজন কৃষক রয়েছেন যার কাছে মোট টাকার হিসাবটা এখন আমরা দেই নাই, কিন্তু বায়না তাকে 5,000 দিয়ে রাখছি। এখানে যদি আমরা প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন দরটা আমরা বসাই দিব। এখানে মন হিসাবে আমরা দিব ধরুন 600 টাকা মন। এখন যদি আমি ব্যাক হয়ে আসি এই 600 টাকা মন হিসাবে সে কত টাকা পাচ্ছে এখানে যোগ হওয়ার কথা। আচ্ছা, মোট টাকাটা যোগ হচ্ছে না। আচ্ছা, এখানে কোনো ডাটা আমরা তৈরি করিনি যার কারণে এটা হচ্ছে। আমরা এখানে ডাটা তৈরি করব। আচ্ছা, এখানে আমরা মনের হিসাবটা নিয়ে আসবো। এখন এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে সাধারণত আমরা যারা আলু চাষী আছি আমরা যখন আলু বিক্রি করি তখন কাটার হিসাব রাখতে হয়। ধরুন আপনার হয়তো বস্তা হলো 50 বস্তা আলু আপনার হয়েছে, সেই 50 বস্তা তারা ডিজিটাল স্কেলে মাপ দিবে। প্রতি বস্তায় কত কেজি হলো তার একটা ওজন আসবে এবং সেই ওজন তারা লিখে রাখবে এবং টোটাল করে সেখানে ধলতা দিবে। ধরুন আমাদের ধলতা সাধারণত আমাদের এলাকায় 3 কেজি ধলতা দেওয়া হয়। আমি এখানে 3 কেজি ধলতা দিয়েছি। এখানে তারা কিভাবে এন্ট্রি করে তারা এখানে আমরা অ্যাড করব, সরি,
এখানে বস্তা, ধরুন একটা বস্তার ওজন এখানে 50 কেজি আসছে, আমি এখানে যোগ করে দিব। দেখুন সিরিয়াল নাম্বার 1 এখানে 50 কেজির একটা বস্তা যোগ হয়েছে। আমি আবার দিলাম পরের বস্তা 56 কেজি, তারপরের বস্তা 52 কেজি, তারপরের বস্তা 59 কেজি, তারপরের বস্তা দিলাম 80 কেজি, তারপরের বস্তা দিলাম 39 কেজি, তারপরের বস্তা 55 কেজি। কয়টা বস্তা হয়েছে? 7টা। আমি আরো 3টা দিব, 66, 77 এবং 80। 10টা বস্তা যখন হবে তখন দেখুন 10টার একটা সিরিয়াল আছে, এটা যদি আমি নিচে নিয়ে আসি, দেখুন 10টায় কত হয়েছে? 614 কেজি। আপনাকে কোনো কিছু ইকুয়াল করতে হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাচ্ছে। এবং এই 614 কেজি ধলতা 3 কেজি মাইনাস হবে, ধলতা 3 কেজি মাইনাস দিয়ে আপনার মোট ওজন কত হয়েছে দেখুন 584 কেজি। এবং আপনার কত টাকা? আপনার যদি 600 টাকা দাম হয় তাহলে আপনি কত টাকা পাচ্ছেন? এখানে দেখুন, এখানে 8760 টাকা, এখানে 14 মণ 24 কেজি। সো সবকিছু কিন্তু অটোমেটিক্যালি সক্রিয়ভাবে হয়ে যাচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন। আবার যদি আমি এখান থেকে আরো বস্তা অ্যাড করি, এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা বস্তা 50 কেজি, যখন এখানে কিন্তু তারা করে কি, এখানে ব্যবসায়ীরা কিন্তু 10টা করে সিরিয়াল করে তাদের কাজের সুবিধার্থে। সো আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, দেখুন সিরিয়াল নাম্বার 10, এখানে 10টাই টোটাল চলে আসছে। এখন যদি আমি আবার 50 এখানে যোগ করি আরেকটা বস্তা, দেখুন অটোমেটিক্যালি এখানে সিরিয়াল 2 কিন্তু চলে আসছে। সো এখানে সুবিধা কি, আপনারা 10টা করে সিরিয়াল রাখতে পারবেন এবং অটোমেটিক্যালি সিরিয়ালটা তৈরি হয়ে যাবে। দেখুন 50টা, আবার যখন এখানে 10টা হবে সে আরেকটা সিরিয়ালে চলে যাবে। এভাবে কন্টিনিউয়াসলি আপনার যত বস্তা হোক কোনো সমস্যা নেই, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে। এবং টোটাল কত কেজি দেখুন, এখানে 631 কেজি, এখানে 614 কেজি, আবার 50 কেজি যোগ হয়েছে, এখানে ধলতা মাইনাস দিয়ে এখানে দেখুন 631 কেজি, এখানে 15 মণ 31 কেজি। দেখুন কারণ সবকিছু কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে হয়তো কোনো বস্তার সমস্যা হয়েছে যে শেষের বস্তার সমস্যা, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। আমি কেটে দিলাম, কেটে দিয়ে এটা 50 না, মিস্টেক হয়েছে, হতেই পারে, আমি 56 দিলাম। দেখুন আবার কিন্তু 56 চলে আসলো। আপনি হয়তো কোনো বস্তার সমস্যা হয়েছে সেটা কেটে দিয়ে আবার নতুন করে এন্ট্রি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এভাবে আপনারা পূর্ণাঙ্গ একটি হিসাব পাবেন। দেখুন এখানে টাকা আসতেছে, এখানে তারিখটাও আসতেছে, দেখুন এখানে 29 তারিখে কত তারিখ এটা এন্ট্রি দিচ্ছেন সেটা কিন্তু আপডেট হচ্ছে। আমি যদি এখন ব্যাক হয়ে আসি এই গোলাম মাওলা, আমি তাকে 5,000 টাকা বায়না দিয়েছিলাম, যখন আলুটা তার থেকে কিনছি তাকে 5,000 টাকা বায়না দিছি। এবং এখানে এডিট করার সুবিধা আছে, বায়নার টাকা এডিট করতে পারবেন। আচ্ছা বায়না এখানে 5,000, এখানে আমি আরো বাড়াই দিলাম, এখানে আমি 7,000 বায়না দিলাম, 7,000 বায়না দিয়ে এটা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখানে আমি তাকে বায়না কত দিছি, ক্যান্সেল করে দিই, বায়না কত দিছি 7,000, মোট টাকা সে কত পাবে? এখন হিসাব ধরুন কমপ্লিট হয়ে গেছে, মোট টাকা পাবে 9,555 টাকা। অলরেডি 7,000 টাকা আমরা দিয়ে দিছি বায়না বাবদ, এবং তার কাছে বাকি কত থাকে? 2,555 টাকা। সো এভাবে কিন্তু আপনি একটা করে কাস্টমার বা কৃষকের হিসাব এখানে রাখতে পারবেন। হিসাব রাখার জন্য এই যে প্লাস আইকন আছে, এটা এডিট, আপনি চাইলে যে কোনো হিসাব ডিলিট করতে পারবেন। ধরুন এই হিসাবটা আমি ডিলিট করে দিব, জাস্ট এখানে কি করতে হবে, এটা ডিলিট অফ করে দেই, জাস্ট এখানে লং প্রেস করে ধরে রাখবেন। দেখুন এখানে ডিলিট এবং এডিট আসবে, আমি ডিলিট করে দিলাম এটা, হ্যাঁ ডিলিট, এই হিসাবের আমার দরকার নেই। সো এখানে 2টা হিসাব আছে, আমি চাইলে নতুন আরো একটি হিসাব এখানে নিয়ে আসতে পারি। প্রথমে এখানে কৃষকের নাম, এখানে আব্দুল করিম, করিম নামে একজন কৃষক যার ফোন নাম্বার 01700, এখানে দিলাম, দিয়ে তার ঠিকানা দিলাম এখানে বসিলা। ওকে, এখানে তাকে বায়না দিলাম, ধরুন 1,000 টাকা বায়না দিলাম, তাকে 1,000 টাকা বায়না দিলাম, তার আলু আমি কিনে নিলাম, দর কত হয়তো যখন যেটা হবে সেই বাজার বাবদ, ধরুন এখানে আমি আগে অ্যাড করে নিলাম, এখানে যোগ করলাম, যোগ করার পর এখানে আমি ক্লিক নিচের দিকে, এই যে এখানে আব্দুল করিমের দর হয়েছে কত? 600 টাকা, আমি এখানে দিয়ে রাখলাম 600 টাকা। ধলটা 3 কেজি হবে, আমি ব্যাক হয়ে চলে আসলাম। যখন আমি আবার আব্দুল করিমের ফসল নিতে যাব, কালেক্ট করতে যাব, ধরুন তার বস্তা কমপ্লিট হয়ে গেছে, আমি বস্তার ওজন দেবো, এখন আমি এখানে 50, ধরুন 60 কেজি একটা বস্তা পাইলাম, এখানে অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন 59 কেজি, এখানে ধলতা বাদ দিলাম, বাদ দিয়ে এখানে 1 মণ
16 কেজি। এই 1 মণ 16 কেজি থেকে এখন আমরা টাকা কত 840 টাকা পাচ্ছি। অর্থাৎ এই 840 টাকা কে পাচ্ছে? এটা কৃষক। কৃষকের এখানে মোট জমা অ্যাড হচ্ছে। দেখুন এখানে যদি আমি চলে আসি, এই যে 840 টাকা তার মোট টাকাতে অ্যাড হয়ে গেল এবং বায়না কত দেওয়া আছে 1000 টাকা। তাহলে তার থেকে আমরা বাকি কত পাচ্ছি 160 টাকা। সো সবকিছু কিন্তু খুব সহজে এখানে এন্ট্রি দিতে পারবেন। বিশেষ করে যদি আলু ব্যবসায়ী হয়ে থাকেন এবং যারা আলু বিক্রেতা কিংবা আলু, ধান যেটাই বলেন, কেজিতে যেগুলো বিক্রি হয় সেগুলোর হিসাব কিন্তু আপনি খুব সহজে একটি অ্যাপের মধ্যে এখানে এন্ট্রি দিতে পারবেন। আপনার কোনো কাগজ কলমের ঝামেলা নেই। আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারবেন। এগুলো কিন্তু ডিলিট হবে না। ধরুন আমি এখানে লগ আউট করে দিলাম। আমি এখানে লগ আউট করে দিছি। এখন আমি আবার এখানে পুনরায় আমার ইমেইলটা দিয়ে এখানে লগইন করব। dx@gmail.com দিয়ে এখানে আমি লগইন করতেছি। দেখুন কোনো ঝামেলা নাই। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লগইন করলাম। আমি কিন্তু হিসাব যেটা রাখছি সেটা ব্যাকআপ হয় কিনা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আব্দুল করিম চলে আসছে। এখানে আব্দুল করিমের হিসাবটা চলে আসছে। সো আপনারা সহজেই এভাবে হিসাব রাখতে পারবেন। কোনো ঝামেলা নাই। খুবই হেল্পফুল একটি অ্যাপ। যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে এই অ্যাপটা আপনার জন্য। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপটা অন্তত আপনার ফোনে ইনস্টল করে রাখবেন। আপনার অনেক কাজের ঝামেলা থেকে আপনাকে এটা সময় একবার সেভ করে দিবে। যেই কাজ আপনার ঘন্টার পর ঘন্টা লাগতো সেইটা এখন নিমিষে হয়ে যাবে। অর্থাৎ আপনার হিসাব কমপ্লিট, আপনার ওজন কমপ্লিট, আপনার হিসাব কমপ্লিট। ওজনের পর হিসাব করে টাকা দেওয়া সেইটা এখানে কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যদি আমরা এর প্রোফাইলে আসি, এখানে পুরনো হিসাব নামে একটি ট্যাব আছে। এই পুরনো হিসাবটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আমরা এখানে আবার এখানে আসি, এখানে ব্যবসায়িক ড্যাশবোর্ড আছে। এই ব্যবসায়িক ড্যাশবোর্ডে কিন্তু আপনার লেনদেনের একটা হিসাব এখানে দেখতে পাবেন। দেখুন আজকে মোট 2 টা কৃষক আমরা এড করেছি। মোট বস্তা কত পাইছি? এখানে 12 বস্তা। ওই যে আমরা 10 টা এড করলাম, তারপরে আরো একটা এড করলাম, তারপরে নতুন একটা কৃষক এড করে আরো একটা এড করলাম। তো মোট আমরা 12 বস্তা এখানে আমাদের আজকের কালেকশন হয়েছে। এখানে মোট কৃষক কয়জন? 2 জন। এখানে দেখতে পাচ্ছেন তাদের পণ্যের মূল্য কত? 10,395 টাকা। আমরা পরিশোধ করেছি বায়না কত? একজনকে দিয়েছিলাম 7,000 আর একজনকে 8,000 দিয়েছিলাম এবং বাকি পাওনা কত? এখানে দেখুন 2395 টাকা। সো সবকিছুই কিন্তু এখানে আপনি ডিটেইলস জানতে পারবেন। আপনার প্রতিদিনে কত ক্যাশ থাকলো, কত বায়না থাকলো, কত বাকি থাকলো সবকিছু আপনি দেখে নিতে পারবেন জাস্ট এক ক্লিকেই। আজকের হিসাব এটা। আজকের হিসাব, তারপরে এই মাসের হিসাব দেখুন, এই মাসের হিসাব, এই বছরের হিসাব এবং সব হিসাব। এখানে সবকিছু কিন্তু ধারাবাহিকভাবে আপনি দেখতে পারবেন। এতে আপনার এতে আপনার সুবিধা কি? এতে আপনার সুবিধা হলো আপনার ব্যবসার একটা হিসাব আপনার কাছে থাকলো। আপনার কোনো ট্যালি খাতার দরকার নাই, কোনো খাতা এন্ট্রি করার দরকার নাই। জাস্ট আপনি আপনার ফোন অন করবেন, অ্যাপ চালু করবেন, আপনি প্রতিদিনের হিসাবটা দেখতে পারবেন। ধরুন আপনার 5 জন কর্মকর্তা আছে, 5 জন কর্মচারী আছে। 5 জন কর্মচারীকে এই অ্যাপটা দিয়ে দিলেন এবং একই ইমেইল, একই পাসওয়ার্ড দিয়ে দিলেন, যে যার মতো কাজ করে যাবে। ধরুন এখানে আমি 5 জনকে দিয়ে রাখছি, যে যার মতো এখানে বিভিন্ন কৃষকের কাছে চলে গেছে, তারা ডাটা এন্ট্রি দিচ্ছে। আপনি এখানে অ্যাপে লগইন করে আপনি সব জানতে পারতেছেন। কে কত বস্তা, কত কি করতেছে সব আপনি ডিটেইলস এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে আপনি জানতে পারবেন এই একটি অ্যাপের মাধ্যমে। সো আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই অ্যাপটা অবশ্যই ইনস্টল করবেন এবং আপনি যদি কৃষক হয়ে থাকেন তাও আপনার জন্য এই অ্যাপটি খুবই উপকারী। এই অ্যাপের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর অ্যাজ এ ডেভেলপার, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে এরকম একটি অ্যাপ আপনি নিজেরাই তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে। আর যদি আপনারা এই অ্যাপের সোর্স কোড চান সেক্ষেত্রে আমি আপনাকে সোর্স কোড দিতে পারি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা এর সোর্স কোড একদম ফ্রিলি দিয়ে দিব। এর জন্য কোনো কস্ট দিতে হবে না। একদম কস্ট ফ্রি। এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে। আর যদি এই অ্যাপটার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই অ্যাপটা অলরেডি প্লে স্টোরে আমরা সাবমিট করেছি, যেটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি সাবমিটেড আছে। এই যে দেখুন, ই হিসাব নামে কৃষক ও ব্যবসায়ীদের। সো এই অ্যাপটা প্লে স্টোরে ইনশাল্লাহ এটা পাবলিশ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। এটা আমরা অলরেডি সাবমিট করে রাখছি, এটা ইন রিভিউ আছে। সো ইনশাল্লাহ এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে এটা আপনারা পেয়ে যাবেন। এর ডেসক্রিপশন আমি আপনাদের দিয়ে রাখবো, ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইনস্টল করবেন অথবা এটা দেখতে পারেন। হয়তোবা আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো এটা পাবলিশ হয়ে যেতে পারে।
যখন আমি রেকর্ড করছি তখন হয়তো এটা ইন রিভিউ আছে, কিন্তু আপনি যখন হয়তো ভিডিওটা দেখবেন তখন এটা হয়তো পাবলিশ হয়ে যাবে প্লে স্টোরে, তখন আপনারা এই লেখাটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর আমি এটা ডেসক্রিপশনে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এটা আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। সো এই হলো এআই এর মাধ্যমে অ্যাপ তৈরি করার সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু এটা তৈরি করছি। আমি যদি ডাটাবেসটা আপনাদের দেখাই, দেখুন এখানে হিসাবের খাতা, এখানে আমারও আরো আছে, এখানে হিসাব, এই যে দেখুন এখানে লগ ইন হয়েছে কখন, এটা ডিটেলস আমি দেখতে পারবো। এই হিসাবে আসার পরে আমরা এখান থেকে এখানে দেখুন এই যে আমার আলমগীর বিডিএক্স, এখানে দেখুন লগ ইন আছে। সো এখানে ডাটা সেভ হয়ে থাকতেছে। এখানে আমরা সাইন ইন মেথড রাখছি, এই যে দেখুন ইমেইল, পাসওয়ার্ড, জিমেইল। সো এই সিস্টেমগুলো আমরা দিয়ে রাখছি। এটা হচ্ছে সাইন আপ ফিচার, যেটা আমরা অথেন্টিকেশনের মাধ্যমে এখানে ফায়ারবেস ডাটাবেস ব্যবহার করে আমরা এটা সাইন আপ ফিচারটা নিয়ে এসেছি। এখানে আপনাদের ডাটাগুলো সেভ থাকবে এর মাধ্যমে। এটা যদি আমরা ডিলিট করে দেই তাহলে আপনার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। সো আপনারা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে আপনাদের ডাটাগুলো সেভ করতে পারবেন এবং ফায়ারবেসের মাধ্যমে আপনারা সাইন আপ ফিচারটা চালু করে আপনাদের অ্যাপটাকে প্রফেশনাল লুক দিতে পারবেন। আমি যদি এখানে ডেভেলপার সম্পর্কে ক্লিক করি, দেখুন এই যে ডেভেলপার সম্পর্কে নতুন একটা কি সুন্দর পপ আপ উইন্ডো আসতেছে। আর যদি আপনি প্রোফাইলটা দেখেন, এখানে আপনার নিজস্ব প্রোফাইল আছে, এখানে আপনার নাম দিয়ে এটা আপডেট করে দিতে পারবেন, এখানে ছবি পরিবর্তন করতে পারবেন। সো খুবই হেল্পফুল এবং একটি প্রফেশনাল লুক অ্যাপ। সো আপনারা এটা অ্যাপ সম্পর্কে যদি আরো বিস্তারিতভাবে জানতে চান যে এটা কিভাবে কাজ করে, তাহলে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন। আগে ইনস্টল করে সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং আপনি চাইলে, যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু চাইলে এক ক্লিকে এখানে আপনার কৃষককে ফোনও দিতে পারছেন। এখানে কোয়েশ্চেন আইকন, এখানে ক্লিক করলে এই যে দেখুন এআই আপনাকে হেল্প করার জন্য এখানে প্রস্তুত। আপনি এখানে যা লিখবেন তার কিন্তু ডিটেলস এই অ্যাপ রিলেটেড। অ্যাপের বাইরে কিছু বললে সে বলতে পারবে না, কারণ অ্যাপের সাথে তার একটা আছে। সো অ্যাপ রিলেটেড বিভিন্ন মেনু, বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে চাইলে সে এআই আপনাকে সবকিছু বলে দিবে। সো আমরা কিন্তু এখানে এআই চ্যাটবট রেখেছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।